আমার লাইফটা একদম হেল হয়ে যাচ্ছে। তুমি প্লিজ রাখবে আমাকে তোমার কাছে, আদর করে সবার থেকে আড়াল করে। লোকটা আমায় ছুলে না আমার ঘেন্না করে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আপসেট হও না, আমার কাছে এসো, তারপর সব ভুলিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেরো। আচ্ছা লিসেন, আই হ্যাভ টু, হ্যাঁ রাখছি আচ্ছা, এখন। ঠিক আছে, হুম। এসো। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। হ্যালো। হ্যালো শ্রেয়া। হ্যাঁ বলুন। আচ্ছা, তোমায় একটা কথা বলতে ভুলে গেছি। কাল আমি বাড়িতে থাকবো না। প্রত্যেক শুক্রবার করে আমি একটা অরফানেজে যাই, ওখানকার বাচ্চা ছেলে মেয়েদের সাথে সময় কাটাই। কাল যেহেতু শুক্রবার, আমি সেখানে যাব। আমি চলে আসবো। ওদের সাথে সময় কাটাতে আমারও খুব ভালো লাগবে। আসলে আমার সোর্স অফ ইনকাম আমার চাকরি, আর ওদের ডোনেশন, এটাই শুধু পার্থক্য। তাই ঠিক আছে, চলে এসো। নিজের বাবার মতো ছিল হরিদা, শাসন পর্যন্ত করত। কত বছর ছিল এই বাড়িতে। নিজের লোক চলে গেলে যতটা কষ্ট হয়, তার চেয়ে কম কিছু হয়নি। ওই শিবুকে দেখলেন না? শিবু হরিদার ভাইপো। শেষমেশ মৃত্যু বড় কষ্টের শ্রেয়া। যে যায় সে তো আর জানতে পারে না। যারা থেকে যায় তারাই গুমড়ে গুমড়ে মরে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।